হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি আগামী মে মাসের ৩ তারিখ থেকে বাংলাদেশে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৫টি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এখনও কোনো দল ঘোষণা করেনি। তবে এই জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে একটি প্রস্তুতি জন্য ১৭ সদস্যের একটি দল গঠন করেছিল বাংলাদেশ দল। এই ১৭ সদস্যের দলে ছিল না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম। আর আমাদের যেহেতু বিশ্বকাপটা খুব ঘনিয়ে এসেছে, জুন মাসের ১ তারিখ থেকে বিশ্বকাপ শুরু, আর বিশ্বকাপের দলটা ঘোষণা করে দিতে হবে মে মাসের ১ তারিখের মধ্যে। অফিসিয়ালি বিশ্বকাপ দলটা ঘোষণা না করলে আইসিসির কাছে গোপনে দল পাঠিয়ে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশ নির্বাচক প্যানেল। এখন তাই গোপনে হলেও বাংলাদেশের বিশ্বকাপের দল অলরেডি তৈরি হয়ে গেছে বললেই চলে। যেহেতু এই মের ১ তারিখ দল পাঠানোর আগে যেহেতু বাংলাদেশের কোনো খেলা নেই, সেক্ষেত্রে কোন ১৫ জন বিশ্বকাপে দলে যাবে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আমি প্রথমে যেটা বললাম যে প্রস্তুতির জন্য জিম্বাবুয়ে সিরিজের ১৭ সদস্যের দল গঠন করা হয়েছে, আর সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানের নাম এখানে নেই। তবে এই দুজনই বিশ্বকাপে যাচ্ছে, এটা 100% শিওর। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান বিশ্বকাপে গেলে তারা এই ১৭ সদস্যের মধ্যে না থাকলেও তারা অটোমেটিক বিশ্বকাপ দলে থাকবে। এই দুজন বাদ দিয়ে বাকি ১৭ জনের দল থেকে ১৩ জন প্লেয়ার বিশ্বকাপের দলে জয়েন করবে। অর্থাৎ এই ১৭ জনের যেই প্রাথমিক স্কোয়াডটা রয়েছে, এখান থেকে ১৩ জন ক্রিকেটারকে আমরা বিশ্বকাপের স্কোয়াডে দেখতে পাচ্ছি নির্দ্বিধায়। এখন কোন ১৩ জন ক্রিকেটার যাবে এবং কোন ৪ জন ক্রিকেটার ১৭ জন থেকে বাদ পড়বে? প্রথমত ১৫ সদস্যের প্রথম ক্রিকেটার সাকিব আল হাসান, দ্বিতীয় মুস্তাফিজুর রহমান, লক করে ফেলুন। এখন আমরা ১৩ জন প্লেয়ারদেরকে নিয়ে কথা বলবো। এই ১৭ সদস্যের স্কোয়াডের মধ্যে আছে ৪টি ক্যাটাগরিতে প্লেয়ার। প্রথমত আমরা যদি ব্যাটিং ক্যাটাগরিতে বলি, এটাতে আছে দুইটা ক্যাটাগরি, একটা ওপেনিং ব্যাটসম্যান এবং একটা মিডল অর্ডার। এই ১৭ সদস্যের দলের মধ্যে ওপেনিং ব্যাটসম্যান আছে ৪ জন এবং মিডল অর্ডার ব্যাটসম্যান আছে ৫ জন, টোটাল ৯ জন। এবং বোলিং ক্যাটাগরি আছে দুইটা, একটা হচ্ছে স্পিন ক্যাটাগরি, একটা পেস বোলিং ক্যাটাগরি। পেস বোলিং ক্যাটাগরিতে আছে ৫ জন পেসার এবং স্পিন ক্যাটাগরিতে আছে ৩ জন পেসার। এই মোট ৪টি ক্যাটাগরি, ওপেনিং ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, স্পিন বোলার এবং পেস বোলার, এই ৪টি ক্যাটাগরি থেকে ৪ জন ক্রিকেটার বিশ্বকাপের ওই ১৩ জনের লিস্ট থেকে বাদ পড়বে। বাকি ১৩ জন বিশ্বকাপে সাকিব মুস্তাফিজ সহ ১৫ জন হয়ে বিশ্বকাপে যাবে। এখন যেটা বললাম যে ৪টি ক্যাটাগরি থেকে ৪ জন ক্রিকেটার বাদ যাবে, বাকি ১৩ জন কারা যাবে সেটি এখন আসুন আলোচনা করি, সেটি সম্পর্কে একটা আইডিয়া দিই। প্রথমত এই ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ৪ জন ওপেনারকে যদি কথা বলি, ৪ জন ওপেনার হচ্ছে লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। এর মধ্যে লিটন দাস, সৌম্য সরকার দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলছে। লিটন দাস রেগুলার খেললেও সৌম্য সরকার অন অফ আসা যাওয়ার মধ্যে রয়েছে। আর রয়েছে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন ইতিপূর্বে একটি ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাদ পড়েছিল, তাকে পরীক্ষা না করে বাদ দেওয়া হয়েছিল। সে এবার ডাক পেয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, এবার সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় ২-৩-এর মধ্যে খুব সম্ভবত আছে। আরেকজন তানজিদ তামিম এখনও টি-টোয়েন্টিতে অভিষেক না হলেও তাকে এই সিরিজে রাখা হয়েছে ব্যাকআপ ওপেনার হিসেবে। এখন এই ৪ জন থেকে ৩ জন ওপেনার ১৫ সদস্যের বিশ্বকাপ দলে থাকবে, বা তারা কারা? এখন লিটন দাস তো 100% দলে থাকবে, সে অফ ফর্মে থাকলো। এখন যেহেতু আমাদের ওপেনার কোনো ভালো ওপেনার নেই, লিটন দাস 100% যাচ্ছে। তার সাথে সৌম্য সরকার দ্বিতীয় পছন্দ হিসেবে যাবে, যদিও সৌম্য সরকারও ফর্মে নেই, তার ইনজুরি কনসার্নও আছে। তবে সৌম্য সরকার দ্বিতীয় ওপেনার হিসেবে নিশ্চিত। দুজন গেল, লিটন এবং সৌম্য। এখন তৃতীয় ওপেনারটাকে হবে তানজিদ তামিম নাকি পারভেজ হোসেন ইমন? সেক্ষেত্রে তানজিদ তামিমের দিকেই কোচ, নির্বাচক, ক্যাপ্টেন শান্ত প্লাস বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ড থেকেও একটি সাপোর্ট রয়েছে যে তানজিদ তামিমকে তৃতীয় অথবা ব্যাকআপ ওপেনার হিসেবে পরীক্ষা করা হোক। যেহেতু সৌম্য সরকার যদি কোনো কারণে ইনজুরিতে পড়ে, সেক্ষেত্রে তানজিদ তামিমকে ওপেন করানো হবে। তামিম ইকবালের কথা গুঞ্জন থাকলেও আমার মনে হয় না তামিম ইকবাল শেষ পর্যন্ত সে অপশন ভেঙে যাবে। তাই আমরা ৩ জন ওপেনার হয়তো পেয়ে গেলাম, লিটন দাস, সৌম্য সরকার এবং তৃতীয় ওপেনারটি হবে তানজিদ হাসান তামিম। পারভেজ হোসেন ইমনকে ব্যাকআপ হিসেবে রাখা হবে। যদি স্ট্যান্ড বাই তালিকাতে ১৫ জনের বাইরে যেরকম প্লেয়ার রাখা হয়, সেক্ষেত্রে তাকে এই সিরিজে পরীক্ষা করা হতে পারে ম্যাচ খেলিয়ে। তো ৩ জন প্লেয়ার তোমরা পেয়ে গেলাম, ৩ জন ওপেনার, লিটন, সৌম্য এবং তানজিদ হাসান তামিম। এখন আসুন মিডল অর্ডার ব্যাটসম্যান। মিডল অর্ডার ব্যাটসম্যান ৫ জন এই ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছে। তারা হচ্ছে নাজমুল ইসলাম শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী এবং আফিফ হোসেন। এর মধ্যে ৫ জনের মধ্যে ৪ জন থাকবে, কারণ পঞ্চম ক্রিকেটারটা বাদ পড়ে, তার জায়গাতে সাকিব আল হাসান ইন হবে। তাহলে এই ৫ জনের মধ্যে কোন ৪ জন ক্রিকেটার বিশ্বকাপে যাবে? প্রথম কথা, নাজমুল ইসলাম শান্ত অধিনায়ক তো একদম 100% শিওর। তাছাড়া তাহিদ হৃদয়, সেও ফর্মে রয়েছে মোটামুটি। তাছাড়া এবারে বিপিএল কিন্তু তাহিদ হৃদয় একটি সেঞ্চুরিও করেছে, তাই তাহিদ হৃদয় টি-টোয়েন্টিতে ভালো করছে, সেক্ষেত্রে তাহিদ হৃদয় থাকবে দ্বিতীয় মিডল অর্ডার অপশন। তৃতীয় ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ 100% বিশ্বকাপ একাদশে থাকবে, বিশ্বকাপ ১৫ সদস্যের দলে থাকবে। এখন চতুর্থ প্লেয়ারটা কে হবে? আফিফ হোসেন নাকি জাকের আলী? সেক্ষেত্রে আফিফ হোসেন যদিও পারফরমেন্স তেমন একটা দেখাতে পারেননি এবারের বিপিএলে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও সে খুব একটা ভালো রান করতে পারেনি, ২০০-২৫০ রান করেছে হয়তো বা। তাও তাকে ব্যাকআপ ওপেনার হিসেবে, ব্যাকআপ মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জাকের আলীকে নেওয়া হবে, কারণ আমাদের একটা এক্সট্রা উইকেট কিপারও লাগবে লিটন দাস ছাড়া। সেক্ষেত্রে জাকের আলী ফিক্সড। তাহলে আমরা ৪ জন মিডল অর্ডার ব্যাটসম্যান পেলাম, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী। এ হচ্ছে ৪ জন।
তাদের সাথে সাকিব আল হাসান থাকবে, যে সদস্যদের প্রাথমিক স্কোয়াডে নেই কিন্তু বিশ্বকাপে 15 জনে থাকবে। তাহলে আমরা এই 17 সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে 3 জন ওপেনার পেলাম, লিটন, সৌম্য, তানজিদ তামিম। 4 জন মিডল অর্ডার পেলাম, নাজমুল শান্ত, জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয়। বাদ গেল 2 জন ওপেনার, পারভেজ হোসেন ইমন এবং মিডল অর্ডার আফিফ হোসেন। এখন 3 জন স্পিনার রয়েছে, তানভীর ইসলাম বাহাতি স্পিনার, তানভীর ইসলাম, রাইট আর্ম লেগ স্পিনার রিশাদ হোসেন, রাইট আর্ম অফ স্পিনার মাহিদ হাসান। 3 জন থেকে 2 জনকে বিশ্বকাপের দলে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে রিশাদ হোসেন লেগ স্পিনার কনফার্ম, বাকি মাহিদ হাসান নাকি তানভীর ইসলাম, এই 2 জনের একজন যাবে বিশ্বকাপে। এই 2 জনের মধ্যে মাহিদ হাসান শিওর সে যাবে, কারণ আমরা একজন রাইট আর্ম অফ স্পিনার আমাদের লাগবে, সেক্ষেত্রে মাহিদ হাসান থাকবে, রাইট আর্ম লেগ স্পিনার রিশাদ হোসেন থাকবে। আর বাহাতি স্পিনার তানভীর ইসলাম মূলত এখানে সদস্য রাখা হয়েছে ব্যাকআপ বাহাতি স্পিনার হিসেবে, যেহেতু সাকিব আল হাসান এই সিরিজে জিম্বাবুয়ে সিরিজে প্রথম 3টি ম্যাচ খেলবে না, সেক্ষেত্রে বাহাতি স্পিনার একটা লাগতে পারে, সেক্ষেত্রে তানভীর ইসলামকে পরীক্ষা করা হবে। তাছাড়া বিশ্বকাপে যদি কোনো কারণে সাকিব আল হাসান ইনজুরি হয়, সেক্ষেত্রে তার ব্যাকআপ হিসেবে তানভীর ইসলামকে পরীক্ষা করা হতে পারে। সেক্ষেত্রে এখন বিশ্বকাপের মেইন 15 সদস্য স্কোয়াডে এখান থেকে 3 জন স্পিনারের মধ্যে মাহিদি এবং রিশাদ যাবে, তানভীর ইসলাম বাদ পড়বে। আর 5 জন পেসার এই সদস্যদের প্রাথমিক স্কোয়াডে রয়েছে, সে হচ্ছে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। এর মধ্যে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম তো অবভিয়াস চয়েস। তারপর তৃতীয় পেসার হিসেবে তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ নাকি মোহাম্মদ সাইফুদ্দিন। এখানে তৃতীয় পেসার হিসাবে খুব সম্ভবত নামটি থাকতে যাচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের, কারণ সে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারে, সেক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিনকে তৃতীয় পেসার হিসেবে নেওয়া হবে। চতুর্থ পেসার হিসেবে একজন থাকবে, সে হচ্ছে তানজিম হাসান সাকিব। হাসান মাহমুদকে ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে, কারণ সদস্যদের প্রাথমিক স্কোয়াডে মুস্তাফিজুর রহমান নেই, তাই হাসান মাহমুদকে প্রথম ম্যাচে খেলানো হবে। প্রথম ম্যাচটি মুস্তাফিজুর রহমান খেলবে না, প্রথম ম্যাচে হয়তো হাসান মাহমুদকে খেলানো হতে পারে। তাহলে 4 জন পেসার আমরা পেয়ে গেলাম। এই 5 জন থেকে তারা হচ্ছে তাসকিন আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব। তাহলে 17 সদস্য স্কোয়াড থেকে 4 জন, মানে 17 সদস্য প্রাথমিক স্কোয়াড থেকে 4 জন যারা বাদ পড়ে, তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন, স্পিনার তানভীর ইসলাম এবং পেসার হাসান মাহমুদ। এই 4 জনকে বাদ দিলে যে 13 জন বিশ্বকাপে যাচ্ছে, তারা হচ্ছে ওপেনার 3 জন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, মিডল অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, 2 জন স্পিনার শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন, 4 জন পেস বোলার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন। এই 13 জনের সাথে অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার মুস্তাফিজুর রহমান, এই 15 জনই যাচ্ছে বিশ্বকাপে, যেখানে আমরা 3 জন ওপেনার ব্যাটসম্যান পাচ্ছি, সাকিব আল হাসানকে অ্যাড করলে 5 জন মিডল অর্ডার ব্যাটসম্যান পাচ্ছি, সাকিব আল হাসানকে অ্যাড করলে 3 জন স্পিনার পাচ্ছি এবং মুস্তাফিজুর রহমানকে অ্যাড করলে আমরা 5 জন পেসার পাচ্ছি। অর্থাৎ আমরা আমাদের দলটিতে 8 জন জেনুইন ব্যাটসম্যানের পাশাপাশি আমরা 7 জন জেনুইন বোলার পাচ্ছি। সাকিব আল হাসানকে অ্যাড করলে 8 জন জেনুইন বোলার আমরা এবারে বিশ্বকাপে নিয়ে যাব। এখন শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আগামী 2-1 দিনের মধ্যে হয়তো জিম্বাবুয়ে সিরিজের এই স্কোয়াডটা দিয়ে দিবে, 15 সদস্য, 16 সদস্য বা যতজনই 15 সদস্য দেওয়ার সম্ভাবনা বেশি। দিয়ে দিলে আমরা একটা আইডিয়া করতে পারবো যে কারা শেষ পর্যন্ত বিশ্বকাপে যাবে। আর 1 তারিখ যেহেতু বিশ্বকাপের দলটি পাঠিয়ে দেওয়া হবে আইসিসির কাছে গোপনে, প্রকাশে আনা হবে না, সেক্ষেত্রে আমরা এটা জানতে আমাদের আমেরিকার বিপক্ষে যে 3 ম্যাচে টি-20 সিরিজ আছে মে মাসের 21 তারিখ এবং 25 তারিখ, তারপরে আমরা জানতে পারবো যে বিশ্বকাপের দল যেটা গোপনে পাঠিয়েছে সেটাই শেষ পর্যন্ত অব্যাহত থাকবে নাকি সেখান থেকে পরিবর্তন করা হবে। কারণ পরিবর্তনের একটা নিয়ম আইসিসি, যেহেতু 1 মাস আগে দল দিতে বলেছে, আপনি পরিবর্তন করতে পারবেন, ইনজুরি হোক বা নাই হোক। আপনার মতামত কি যে এই 17 সদস্য থেকে যে 13 জনের কথা বললাম, এই 13 জনই কি সাকিব মুস্তাফিজ সহ 15 সদস্য হয়ে বিশ্বকাপে যাবে নাকি পরিবর্তন হবে? জিম্বাবুয়ে সিরিজে কাদের অফ ফর্মের কারণে পরিবর্তন হতে পারে, তারা কারা হতে পারে সেটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।